রাষ্ট্রপতি বিরল এক ঘটনার সাক্ষী হতে চলেছেন। যে রাষ্ট্রপতি 3 বছরের মধ্যে 3টা সরকারকে উনি শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছেন, সেই রকম রাষ্ট্রপতি আর ইতিপূর্বে 3 বছরের মধ্যে 3টি সরকার আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আর এরকম হয়নি এবং ভবিষ্যতেও হবে কিনা আমি জানি না। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির অনেক জ্বর গেছে রাষ্ট্রপতির উপর দিয়ে। অনেকেই রাষ্ট্রপতির ভবনের সামনে অনেকগুলো মিছিল মিটিং করার ফলে রাষ্ট্রপতিকে অপমানিত করা হয়েছে। পরবর্তীতে যদিও বা বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণ না করার সিগন্যাল পাওয়ার কারণে ওরা আন্দোলনকারীরা ওখান থেকে সরে আসছিলেন। এখন কথা হলো, যে রাষ্ট্রপতি তিনটি সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সে কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন? প্রশ্নের উত্তর হচ্ছে, সে তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না। কারণ হলো, ইতিমধ্যে রাষ্ট্রপতি যে চলে যাবেন সেটাই উনি একটা বিশ্বের গণমাধ্যমে ভাষণের মাধ্যমে বলে দিয়েছেন এবং যে নতুন রাষ্ট্রপতি হবে সেটাও কিন্তু বিএনপি যে সরকার গঠন করেছেন তারা কিন্তু নতুন রাষ্ট্রপতি করবেন, সেরকমই গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। এখন রাষ্ট্রপতি কি সসম্মানে বিদায় হবেন, নাকি রাষ্ট্রপতিকে অনেক অপমান করা হবে? সে প্রশ্নের উত্তরেও আমি বলতে চাচ্ছি, রাষ্ট্রপতিকে সসম্মানে বিদায় দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে গ্রেফতার কিংবা কোনো কিছু না করার সম্ভাবনা বেশি বলে আমি মনে করি। যেমন ইতিপূর্বে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দেশে ছিলেন, 5 তারিখের পরে সিঙ্গাপুর উনি চিকিৎসার জন্য গেছিলেন, তখন আবার চিকিৎসা শেষে আবার ফিরে আসছিলেন, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। সেই কারণে বলতেছি, এই রাষ্ট্রপতিকেও গ্রেফতার করা হবে না এবং রাষ্ট্রপতি নিজের থেকে রিজিগনেশনের সিগনেচার করে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে উনি সসম্মানে বিদায় নেবেন, সেটা আমাদের মনে হচ্ছে। এখন যে রাষ্ট্রপতি বিরলভাবে 3টি সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই তার নিজের মেয়াদটা পূর্ণ করতে পারতেছেন না পারার কারণ হলো, তার উপর অনেক জ্বর, অনেক নেগেটিভ পজিটিভ অনেক কিছু ওনার উপর গেছে। পরবর্তীতে যে রাষ্ট্রপতি হয়ে আসবেন, যাতে তার উপর এরকম প্রতিকূল অবস্থা সৃষ্টি না হয়, সেরকমই আমরা চাইব। রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের একজন প্রথম সিটিজেন, অর্থাৎ ফার্স্ট সিটিজেন হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি বাংলাদেশের অভিভাবক বলা হয় রাষ্ট্রপতিকে। সে কারণে বলতেছি, যে দলের পক্ষ থেকে আসুক, রাষ্ট্রপতিকে যাতে অসম্মান করা না হয়, রাষ্ট্রপতিকে যাতে অপমান করা না হয়, রাষ্ট্রপতিকে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে বিদায় নিতে না হয়, সেরকম আমরা চাইব। এখন সেটা কী জন্য চাচ্ছি, রাষ্ট্রপতির কাছে কিন্তু তেমন বড় ধরনের ক্ষমতা আছে বলে আমার মনে নেই, যেহেতু সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি 2-3টে কাজ করতে পারে, আর বেশি কিছু কাজ করতে পারে না। নির্বাহী সব কার্যক্রম মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। রাষ্ট্রপতির কাছে আছে কি, শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্রপতির সাথে মিলে, কাকে স্পিকার ডেপুটি স্পিকার করবেন, এবং যদি কোনো কারণে এমার্জেন্সি ডিক্লারেশন করতে হয় সেটা তারা করবেন, রাষ্ট্রপতি করবেন। সেই কাজগুলো বাদে বিশেষ কোনো কাজ নেই বলে আমি মনে করি। সেই কারণে বলতেছি, রাষ্ট্রপতি সসম্মানে বিদায় নেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।